আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন আমরা করতে যাচ্ছি। আমরা আমাদের গর্ব এই ট্রায়োকালার যেটা জাতীয় পতাকা আমরা উদ্বোধন করেছি, এর মধ্যে দিয়ে আমাদের আজকে কার্যসূচি আরম্ভ হল। স্বাধীনতা দিবস জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, 15ই আগস্ট জিন্দাবাদ, স্বাধীন ভারত, জিন্দাবাদ, স্বাধীন ভারত, জিন্দাবাদ, আমাদের বীর জাতীয় মহাত্মা গান্ধী জিন্দাবাদ, মহাত্মা গান্ধী জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, স্বাধীন ভারত, স্বাধীন ভারত, 15ই আগস্ট, 15ই আগস্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই মহান দিবস আমরা অত্যন্ত গর্বের সহিত পালন করতে যাচ্ছি। আমরা জানি আমাদের ভারতবর্ষ একটা বিশাল ঐতিহ্যবাহী সংস্কৃতিবান একটা দেশ, পৃথিবীতে আবির্ভাব। আমাদের এই দেশের কোনো বৈচিত্র্যপূর্ণ এবং সৌন্দর্যপূর্ণ দেশ আমরা তুলনা করতে পারি না। আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এই বিশাল ভারতবর্ষে আজকের দিনে আমরা 1947 ইংরেজির 15ই আগস্ট তারিখে স্বাধীনতা লাভ করেছি। আমরা এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ দেশপ্রেমী বীররা শহীদ হয়েছেন, তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকে আমাদের যুবক থেকে শুরু করে বৃদ্ধ, আবার বনিতা, নারী পুরুষ সব সমান আত্মবলিদানের সাথে আজকে আমরা এই দিন পেয়েছি। আমাদের কাছে অত্যন্ত গর্বের দিন। আমরা ভবিষ্যতে স্মরণ রাখতে হবে আমাদের যাতে এই দিনের মর্যাদা যাতে আমাদের কাছে রক্ষা। আমরা এই দিনে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ব্রিটিশরা যেভাবে আমাদের স্বাধীনতাকে হরণ করেছিল, সেই ধরনের কোনো শক্তি যাতে কোনো দিন কোনো আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের স্বাধীনতাকে হরণ করার সাহস করতে পারে। আজকে আমরা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম শক্তিশালী একটা গণতান্ত্রিক দেশ। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের গণতন্ত্র পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গণতন্ত্র। আমাদের এই গণতন্ত্র রক্ষার্থে আমাদের পূর্বপুরুষরা যেভাবে আত্মবলিদান করেছেন, আমরাও ঠিক সেইভাবে আমাদের ভবিষ্যৎ সেই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য, জাতীয় সম্প্রীতি এবং স্বাধীনতা, স্বতন্ত্রতা, আমাদের যে মানবিক মূল্যবোধ, আমাদের শ্রমের মর্যাদা, আমাদের সর্বশ্রেণীর মানুষের স্বার্থ রক্ষার স্বার্থে আমরা আমাদের এই সংবিধানে উল্লিখিত যে সমস্ত নীতিসমূহ আছে সেগুলো রক্ষার্থে আমরা বদ্ধপরিকর হতে হবে। আমরা গর্ব করি আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের প্রতিরক্ষা বাহিনী, পুলিশ প্রশাসন এবং সীমান্তবর্তী বাহিনী, যারা তাদের দিন রাত প্রহরীর মতো কাজ করে আমাদের এই স্বাধীনতাকে গায়ে নিয়ে আসছে এবং আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং জাতীয় ঐক্য সম্পর্কিত স্বার্থে তাদের প্রয়াসে আমরা প্রশংসা করি। আশা করব ভবিষ্যতে আরও সুদৃঢ়ভাবে আমরা আমাদের এই মনোভাবকে এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা এই যে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি, সেখানে আমরা আমাদের ছোটো ছোটো ছেলেমেয়ে, আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, গার্জিয়ানরা যে ত্যাগের বিনিময়ে আমাদের এই প্রতিষ্ঠানকে এগিয়ে রাখতে দেখেছে, তার জন্য আমরা আজকে তাদের প্রশংসা করি এবং তাদের জন্য আমরা গর্ব করি। আজকের এই পৃথিবীতে ভারতবর্ষ একটা বিশিষ্ট স্থানের অধিকারী এবং সেই অধিকারী আমরা জনগণের স্বার্থে এবং জনগণের
আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদের ইতিহাসকে জানতে হবে। আমাদের পূর্বপুরুষরা যেভাবে ত্যাগের বিনিময়ে আত্মত্যাগ করে আমাদের যে ফাদার অফ নেশন জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছিল এবং আমাদের জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যে মনোভাব নিয়ে অত্যন্ত কঠোর মনোভাব নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, তার আজাদ সেই জন্য আমরা গৌরব করি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের দুর্ভাগ্য নেতাজিকে আমরা স্বাধীনতার সময় বা পরবর্তীতে আমরা পাই না এবং তার যে অন্তর্জ্ঞান সেটা রহস্যজনক আজও উদ্বোধন করা সম্ভব হয়েছে। সেটা হয়তো কোনো রাজনৈতিক বা অন্য কোনো কারণে সেটা হয়েছে, কিন্তু আমরা আমাদের অন্তরের সবসময় নেতাজিকে আমরা স্থান প্রদান করব। যদি সুভাষচন্দ্র বসু তার এই প্রচেষ্টা যদি না করতেন, তিনি যেভাবে এগিয়ে গিয়েছিলেন তার সেই প্রচেষ্টার ফলস্বরূপ স্বাধীনতা হয়তো আমরা পেয়েছি অন্তত 20 বছর আগে। যাই হোক, আমরা আজকের এই দিনটিতে এই দিনের মর্যাদা রক্ষার্থে আমরা সকলে শ্রমের মর্যাদার সঙ্গে দিতে হবে। আজকে আমাদের মাঠে, বাগানে, রাস্তাঘাটে বিভিন্ন স্থানে নির্মাণ কার্যে আমাদের শ্রমিক কৃষক ভাইরা যারা আছেন তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি এবং তাদের এই যে শ্রম যেটা শ্রমের বিনিময়ে আজকে আমরা আমাদের এই ভারতবর্ষকে একটা মহান দেশ হিসেবে একটা উজ্জ্বল বৈজ্ঞানিক এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নত যে স্থান অধিকার করেছে সেটা উনাদেরই অবদান। আমরা বিভিন্ন যে ব্রিটিশদের যে নরপৈশাসিক ঘটনা আছে, জালিয়ানওয়ালাবাগ বা আরও বিভিন্ন যে সমস্ত সংগ্রাম 1942 সালের যে স্বাধীনতা ভারত ছাড়ো আন্দোলন, সেই যে আন্দোলনে যারা যারা প্রাণ আত্মাহুতি দিয়েছেন সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আমি আশা রাখব আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা এই আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস যেটা আছে স্বাধীনতা, সেটাকে তারা ভালোভাবে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং ভবিষ্যতে যাতে আমরাও আমাদের দেশ রাস্তাতে এগিয়ে আসতে পারি। সবাই এই কামনা নিয়ে, এই ভাবনা নিয়ে আজকের এই দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকে আমাদের যারা সমাজের শিক্ষা দীক্ষা যারা অংশগ্রহণ করছে, শিক্ষিত সমাজ, বিশেষ করে আমাদের টিচার প্রাইমারি টু ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যাদের বিনিময়ে আজকে আমাদের ভারতবর্ষের শিক্ষার মান প্রায় 80% ডেভেলপ হয়েছে। স্বাধীনতার সময় আমাদের শিক্ষার মানদণ্ড ছিল বিলো 40%, 30% টু 40% ছিল। আজকে আমাদের এই শিক্ষার মানদণ্ড প্রায় 90% থেকে পৌঁছেছে, সেটার জন্য ওনাদের অবদান। আজকে আমাদের ভারতের সীমা সুরক্ষা যেটা আছে, সীমা সুরক্ষার জন্য আমাদের সীমান্তরক্ষী বাহিনী বা অন্যান্য যারা কাজ করছে প্রশাসনিক স্তরে তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। যারা আমাদের মধ্যে আছে তাদের প্রশংসা করি, তাদের জন্য গর্ববোধ করি এবং যারা নাই তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই স্বাধীনতা দিবসের মহান দিনে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, জয় হিন্দ।